Tongkau asai masal segang de Burma. Hai no hai bisi ki tinggai ki Filiphaga ni o asai masal. Srangi o asai masal bisi ni bumani shalo nono khaka hamte hamtama ya farka nini babu Sajib de Burma te nini ama Dipti de Burma. Nini Thagu song Moran de Burma, Rabindra de Burma te nini nana song Shahidra de Burma, Anjana de Burma, Rimpu de Burma. Nini mama Yuel de Burma, Ashish de Burma te nini mami Khumali de Burma, Monjula de Burma. Nini dara Thinong de Burma, Peter de Burma. Nini pi Barshukang de Burma, Kerengbar de Burma, Razina de Burma, Priyanka de Burma, Shuari de Burma. Nini kaka Karup de Burma, Usman de Burma. Nini otong thok asai mani shalo nono chini khorang ni bukhak debo hamsumate hamari yafaro. Srang de Burma ni nikoma Shubhamoni para Shaltham Tripura. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির উপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The State Innovative Mission and inauguration of T-Nest was officially launched at the Hapania International Exhibition Center on Thursday. The inaugural ceremony was graced by Chief Minister Professor Dr. Manik Saha alongside Union Minister Dr. Jitendra Singh and other high-ranking dignitaries. A tragic road accident occurred on Thursday morning on the main road near the Maila Kholar intersection. A cyclist identified as Deepak Dev demised after being struck and crushed by a goods vehicle bearing registration number DR01BB1810. The body of a young man was recovered from a forested area in Sharma Prasad colony under the jurisdiction of the Srinagar police station. The deceased has been identified as Amit Shil, arrested of West Anandanagar Uriapara. Upon receiving the report, a team from the Srinagar police station rushed the scene to initiate an investigation. The IPFT Kanchanpur Divisional Committee organized a massive bazaar rally and joining program at Kachiram Bazar. During the event, 263 voters from 93 families officially joined the IPFT party, further strengthening its organizational base in the region. The lifeless body of an employee from the Animal Resources Development Department was recovered from a rented residence in the Netaji Para area of Sabrum. The deceased has been identified as Matindra Tripura. Upon receiving notification of the incident, the Sabrum police promptly arrived at the scene to initiate an investigation. The State Cabinet has cleared a proposal for significant recruitment within the Health and Revenue departments. In a move to bolster student welfare, the Cabinet also approved a stipend hike for students staying in SC hostels. These updates were formally announced by Minister Susanto Chaudhary during a post-Cabinet press briefing on Thursday. Bringing to you the news of the day. The State Innovative Mission and inauguration of T-Nest was officially launched at the Hapania International Exhibition Center on Thursday. The inaugural ceremony was graced by Chief Minister Professor Dr. Manik Saha alongside Union Minister Dr. Jitendra Singh and other high-ranking dignitaries. The State Innovative Mission was inaugurated on Thursday at the Hapania International Exhibition Center in the presence of Chief Minister Professor Dr. Manik Saha and Union Minister Dr. Jitendra Singh. A key highlight of the program was the formal signing ceremony of a Memorandum of Understanding aimed at strengthening the state's innovation ecosystem. The event was attended by distinguished dignitaries including Niti Aayog Vice Chairman Suman Berry, Chief Secretary Jitendra Kumar Sinha and Secretary Kiran Gid. Addressing the gathering, Chief Minister Professor Dr. Manik Saha noted that Tripura has achieved significant milestone, ranking third in the National Innovation Index for its category. He further emphasized the state's economic strengths, highlighting that Tripura holds a second position in rubber production in India, following Kerala. The Chief Minister also announced the government's commitment for the infrastructure development, including the construction of new schools and hospitals across the state. Positioning Tripura as the regional hub of innovation. Innovation thrives in an enabling environment. I am proud to state that Tripura emerged as the top performing state in the country in compliance reduction and regulatory simplification exercise in 2025, for which our Honorable Prime Minister has given us, he has congratulated us, and many other states are learning from the reform strategy
adopted by Tripura state. I had the privilege of chairing 2 task forces set up by the Ministry of Donor for investment promotion and development of infrastructure and connectivity. We have submitted the reports to the Ministry of Donor. I would request our Honorable Vice Chairman Niti Aayog to help us in implementation of the recommendation of the 2 task forces. Investors and entrepreneurs have displayed strong faith in the transparent, efficient and progressive administration in Tripura state. You will be glad to know that we have received investment proposal of more than rupees 15,000 crore in only in 1 year. Total 91 investment projects worth rupees 5,022 crores have been grounded already. Private investment is supplementing the public investment for rapid socio-economic growth of the state. We have registered double-digit growth of state GDP over past several years. My previous speaker also mentioned about that. Our per capita income is almost at par with the national level. Niti Aayog has declared Tripura as front-runner state in the implementation of sustainable development goals, for which I should give thanks our Honorable Vice Chairman of Niti Aayog. The aspirational district Dholai has consistently ranked at amongst the top in the country. Saturation of 6 key performance indicators of Samarnata Abhijan in Ganganagar Aspirational Block has been awarded Prime Minister Award for Administrative Excellence in 2025. I am sure that the State Innovation Mission will play important role in accelerating the development of state in realizing the goal of Viksit Tripura and Viksit Bharat. Friends, innovation is not merely about technology. It is about transforming governance, empowering youth, honoring tradition, and building sustainable prosperity. The State Innovation Mission, Tripura is a commitment to nurture ideas, a commitment to empower entrepreneurs, a commitment to bridge the local with the global. Once again, I would like to thank the team of Niti Aayog, led by our Honorable Vice Chairman Suman Beriji, for supporting Tripura in establishment of State Innovation Mission and charting our journey to build new Tripura. I also thank our Honorable Union Minister of State Independent Charge for Science and Technology, who just left the stage. And with this, I conclude my speech. Jai Hind, Jai Tripura, Jai Ma Tripura Sundari, Bharat Mata ki Jai. Union Minister Dr. Jitendra Singh remarked that the State Innovative Mission in Tripura is being developed under the visionary leadership and steadfast support of Prime Minister Narendra Modi. Honorable Shri Prasanjit Singh Roy, Minister for IT, Finance, Planning and Coordination, Chief Secretary Shri Jitendra Kumar Sinha, Shri Rajiv Kumar Sen, the IT Secretary Mr. Kiran Gete. I can see lots of startups over here, students, ladies and gentlemen. At the outset, I have to congratulate you all, in fact congratulate the government of Tripura for having taken this initiative. As was being rightly mentioned, the first ever State Innovation Commission in India. So that itself, or State Innovation Mission I would say, to put it appropriately, the SIL. So you have taken a lead and you have also shown the way to the other states and the union territories of India. And I am sure this journey beginning from the possibly one of the most eastern parts of India will gradually travel in the other directions as well. Atal Innovation Mission, as you all know, was the result of
an idea which was given by none less than Prime Minister Shri Narendra Modi. And most of us were not familiar with this because this is a concept which is alien to the government circles. We never had something like this. We had a planning commission in place which later on got to be known as NITI Aayog. But this AIM or Rural Innovation Mission was an entirely novel and a new concept and a new experiment. And many of us would not have thought how would it shape up in the years to come. But now looking back 7-8 years, we can see the miraculous outcomes that have happened. It is this mission, and the credit goes to Mr. Berry, Dr. Sarswat, and the entire team. At the outset, they rolled out Atal Tinkering Lab, I think to the extent of 10,000. And it became so popular. Being a public representative, I had the opportunity to travel different parts of the country, at least 3 states every week, and also my own constituency. I would find even in the remotest small towns, students coming over to me, school teachers coming over to me, asking me whether we could project their demand to have an Atal Tinkering Lab in their school. And it was not only government schools, even private schools. And I am glad and I must compliment the NITI Aayog, the chairman and the members. Very recently they came out with the decision to have 50,000. When you have 50,000 more Atal Tinkering Labs, I am sure you will be covering each and every district of the country. And you will have more than one in each district. And therefore you could actually satiate the urge of all these youngsters sitting over here. Only recently, Dr. Bagla is not here, couldn't make it. He had organized a meeting of the selected boys and girls from different Atal Tinkering Labs all over the country. And it was amazing to listen to these bright young children, the kind of ideas they came up with. And therefore, from that point of view, I think this State Innovation Mission guided by the National Innovation Mission happening for the first time from the capital of Agartala is also a vindication of what Prime Minister Modi keeps reiterating, the double engine effect. So, the engine which was switched on by Prime Minister Modi has been put on top gear by Professor Saha. And I am sure the other states would also be inspired. The event featured a start-up exhibition where 25 new innovative models were displayed. The showcase was a major highlight, attracting a large number of visitors and industry stakeholders. Reported by Pranav from Agartala, Chini Khora. A tragic road accident occurred on Thursday morning on the main road near the Maila Kholar intersection. A cyclist identified as Deepak Dev demised after being struck and crushed by a goods vehicle bearing registration number DR01BB1810. Upon receiving the report, local police and Corporator Pradeep Chanda arrived at the scene to oversee the situation. According to reports, Deepak Dev, a resident of Bati Nagar, was cycling toward the main road near Malai Khola when a goods vehicle bearing registration number DR01BB1810 struck his bicycle with immense force. The impact was so severe that Mr. Dev was trapped beneath the wheels and died instantly at the scene. Local residents acted swiftly to intercept the vehicle and apprehended the driver, who was subsequently handed over to the police for further investigation. BB1810
একদম স্পট মানে আমাদের এলাকার যারা আছে ছেলেরা মিলে দাঁড়িয়ে সামনে আটকাইছে ড্রাইভাররা আমরা পুলিশের কাছে তুলে দিচ্ছি এখন ডেড বডিটা এখানে আছে এটাতে নেওয়ার ব্যবস্থা করছি ড্রাইভার কি মদমত্ত ছিল ড্রাইভার ড্রিঙ্কিং অবস্থায় ড্রাইভার ছিল ড্রাইভার মদমত্ত অবস্থায় ছিল ড্রাইভার আমার কাছে কইছে সারা রাত গাড়ি চালাইছে কি হয়েছে পাওয়া গেছে কি নাম হইল দীপক দাস বাবার নাম দীনেশচন্দ্র দাস বাড়ি কোথায় দীপক দেব লেক দীনেশচন্দ্র দেব লেক বাড়ি কোথায় বাড়ি বাড়ি মনে হয় ড্রাইভারকে যে আটক করা হয়েছে ড্রাইভারের নাম Local residents allege that the driver was in an inebriated state. Authorities have initiated an investigation into the circumstances surrounding the collision. Reporter by Pranav from Agatla, Chinikhara. The body of a young man was recovered from a forested area in Sharma Prasad colony under the jurisdiction of the Srinagar police station. The deceased has been identified as Amit Shil, a resident of West Anandanagar, Uriapara. Upon receiving the report, a team from the Srinagar police station rushed the scene to initiate an investigation. According to the victim's elder brother, Amit had previously struggled with drug addiction, was admitted to a rehabilitation center for treatment. After returning home, he began learning the trade at his brother's hair salon. On Wednesday afternoon, Amit left home leaving his mobile phone behind. Later, the body was discovered early Thursday morning in the forested area. কিন্তু আগে ভিতরে ব্যবহার করতো কিন্তু পুরা ভালো ছিল কোয়ারেন্টাইনও দিছিল আরে ওই যে তোমার জলাত জামু কইয়া মানুষরা জিগাও জলাত জামু পরে আনছি আইনা অনেকদিন রাখছি রাখার পরে জলাত জামু কইয়া জলাত জামু পরে তারপর আবার বন্ধু বান্ধব লোকে একটু টুকটাক ইয়া কত কইলাম নেশাটা এমন ভাবে বাড়ছে জিগাইতে আইন মানে ঠিকঠাক থাকুন মানে খুব কষ্ট কাজকর্ম করতে কিছু কাজ করতো না ওই শুরু আমার মধ্যম বাইরের লগে সেলুনের দোকানে কাজ করতো কাজটা শিখতো আর কি তো হঠাৎ করে কিতা জানি হইলো কাজে কি টাকা বাড়তে পেরেছে কিচ্ছু কয় না তো সব মনের ভিতরে কোনো কিছু কয় না ফোন টোন কিছু আইসো না ফোন টোন কিছু ফোনও রাখা গেছে টার্গেট করে লেছে কাল কইহে আমি বুঝে লেছি একটা আইডিয়া করে মানে মনে এক কইলে বাড়িতে আইতো না বা এই কাণ্ড যে করবো এটা তো আমি জীবনে ভাবছি না কল্পনা ভাবছি না এর মন তো স্ট্রং আছিল কিন্তু এমন তরফ যে কাণ্ড করবো আমি কল্পনাই ভাবছি না এর নাম অমৃতশীল বয়স কত বলে বয়স 25 আজকে সকালে খবর পাইছো তোমরা না সকাল কাল কটার থেকে বাড়ি থেকে আসছো না কালকে ওই তো 10-11টার পরের থেকে নাই আর কি Upon receiving the news, a team from Srinagar police station rushed the spot. The police recovered the body and transported it to GB hospital for a post-mortem examination. আজকে আমরা 9:30 দিয়ে একটা খবর পাই যে পশ্চিম আনন্দনগর উড়িয়াপাড়ার জলার কাছে একটা ডেড বডি হ্যাঙ্গিং হয়েছে এই অনুযায়ী আমরা পুলিশ আই এখানে এবং পরে এটা আইডেন্টিফিকেশন হয়েছে তারপরে উড়িয়াপাড়া নাম হয়েছে অমৃত শীল বয়স 25 আর তার বাবার নাম মন্টু শীল বাবা নাই তো সে আগে থেকেই কিছু ড্রাগস ইউজ করতো বর্তমানে কিছুদিন করে না কিন্তু সে ঠিকভাবে ভাতও খাইতে পারে না অসুস্থ 4-5 দিন এবং আজকে গতকালকে রাত্রে নাকি তার মার কাছে কইছে মা আমি একটু আই এই যে আইসে আর গেছে না তখন তারা সকালে 8টার সময় ওর বালু তুলতে আইসে লোকরা তখন তারা দেখছে যে সে একটা হ্যাঙ্গিং একটা লোক আছে তখন আমরা খবর দিয়েছি আর কি আমরা এলাম এই অনুযায়ী আমরা কাজ চলছে এবং আমরা ফরেন্সিক আনাইছি ফরেন্সিক টিম আছে এখানে কাজ করতেছে আমরাও 4-5 অফিসার আছি পরিবার থেকে কোন ধরনের অভিযোগ আছে না পরিবার থেকে কোনো অভিযোগ তো নাই সে হ্যাঙ্গিং হয়েছে এটা পিওর হ্যাঙ্গিং দেখা যাচ্ছে আমরা দেখছি পরিবার থেকে কোনো Pure report, Chinikhara. The IPFT Kanchanpur Divisional Committee organized a massive bazaar rally and joining program at Kachiram Bazar. During the event, 263 voters from 93 families officially joined the IPFT party, further strengthening its organizational base in the region. With the 2026 ADC elections approaching, the IPFT has intensified its grassroots outreach through a series of high-energy joining programs and campaigns across the state.
In a significant boost to the party's strength, 263 voters from 93 families officially joined the IPFT during a massive event organized by the Kanchanpur Divisional Committee and Kachiram Bazar. Key leaders in attendance included Prem Kumar Riang, IPFT Central Committee President, Udaram Riang, IPFT BSC Chairman, and other senior divisional leaders and activists. Addressing the gathering, IPFT President Prem Kumar Riang reaffirmed the party's commitment to the region. He emphasized that whether in assembly or ADC elections, the IPFT remains the steadfast voice for the indigenous people. Riang credited the party's organizational growth due to its consistent service and dedicated advocacy for the community. Media friends of now, today 26 तारीख 2026 February তিনি শালকান কাঞ্চনপুর ডিভিশন কমিটি বা যোগাযোগ তিনি বছিরাম হাকিয় পার্টি আইডিএফটি দেখা র্যালি এবং জয়নিং প্রোগ্রাম এবং জয়নিং প্রোগ্রামও তালগরাও 93 ফেব্রুয়ারি 263 ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্য তো বাংলা রাজনৈতিক দল দং সিপিএম দং কংগ্রেস দং বিজেপি দং মথা দং আইডিএফটি দং बेबायदि बांला राजनैतिक दल दङ अब विभिन्न दलनि भितरयाव थायो जोंनि पार्टी आइडिएफटी दा बाबो भितरयावहाय जोंनि थायो रावना जों आं साबाय थाङो जोंनि प्रग्रामाव थायो रावना साबायखर लांसावलाहा बारि खाथियावहा बिस्कम पार्टी आइडिएफटी ट्रिपालनि सुबा बा ट्रिपालनि खाइस थायो जोंखा खाइनामुहा कान्चनपुर साब डिभिजनाव जों विभिन्न माने ट्रिपालनि आन्दोलन एवं राजनैतिक जिखुनु निर्वाचन क्षेत्र रावो जों गरायसेनि बायदि जों सारा त्रिपुरायावनो जत जायगा जोंनि प्रग्राम दङ आरो कान्चनपुर जत सीओ कांचनपुर पार्टी आइडिएफटी साहा फाइना और जगह 2021 पर पार्टी आइडिएफटी दुर्बल अंथपरा बसिराम स्पेशली कांचनपुर डिविजन दुर्बल आसि उंगिया बायना ताको सिक्रे तरुण दसरा এবং गाहाम तालगराव पार्टी कांचनपुर साब डिविजन चलाइतां এবং सारा त्रिपुरायाव गाहाम पार्टी आइडिएफटी प्रोग्राम चलाइतां फाइनाखौ रैली এবং जयनी प्रोग्राम चलाइतां এবং माने नर्थ चलाइतां बेखिनि समस्त राज्यआवनो बांमा जायगायावनो जोंनि देशका निर्वाचन एवं त्रिपुरानि चौबानो निर्वाचन फान्दावा बयबो राजनीतिक दल दावयाकारि आस्ते आस्ते त्रिपुरा पार्टी आइडिएफटी फेराजेनो आइडिएफटी ताव आइना हमने दङ এবং जों ना एडिसि निर्वाचन ना विलेज काउन्सिल निर्वाचन ना डिस्ट्रिक्ट विधानसभा निर्वाचन पार्लामेन्ट निर्वाचन जेकुनो निर्वाचन তিনি সক্রিয় जों लड़ाई खेलने मत जों परिस्थिति जों आस्ते आस्ते तैयारी होने मथाबे एलायंस अब तो मथाबे एलायंस में बीजेपी एलायंस में ना तीन राजनीतिक दल তিনি যেভাবে সরকার বর্তমানে দंलायो এবং আগামী দিন को পদক্ষেপ उन्हें अब राजनीतिक आलोचना राजनीतिक आलोचना परे मा अवस्था अब जत आं सारिनानै अब जतनो नवा जों सिथानाय जों सबाय पालंनाय सबाय पालंनाय एक जों रिजराव पार्टी आइडिएफटी राज्यआव जुल दङ এবং তাও जोंनि राजनीतिक सिबिल फिल्ड बा जोंनि संगठन मजबूत स्थान दङ जों एकभाবে जों पार्टीनि नीति आदर्श এবং त्रिपुरानि प्रबानो फैयो जोंनि लामानो फैयो तो मीडिया रखे अनेक कमेन्ट अब ini rally no terus sandora gedari ना आं दिनै गेदारिं खानाया उमानो 7,500 बर'ले चौबीस दङ काहानो रैली माताखौ जेसि बालयाको देरमास दावनो आनन्द वादको जथेष्ट सिन रैली अब प्रोग्राम लगे दङ এবং তে জায়গাफोर प्राय समय खेया दङ अब कान्चनपुर साब डिभिजन आइडिएफटी खाइमरले
এবং ক্ষুতঙ্কের যতন সাও ক্ষুতঙ্গ কেন খাওয়ানো গণতন্ত্র হয় যতন অধিকার দম নিজেরও কাহান খেলে কেন দুর্বল গাवसानाय যতন অধিকার দম এবং খানা খামাयो কিন্তু বা পার্টি আইডিয়া ছিল কেন কোন কাহান খায়া সায়া তো তিনি লামানো ছিল তিনি লামা চিন্নাই ন এবং তিনি খানানো থেকে কারণ তিনি মাইনাই আবো যত কাহিনী মান ফান্ড যদি কাহান সহযোগিতা এবং নাগরিক হামছে जों অবশ্যই সরকারি টাকা শুনলে আবো ইয়ে খাফামো কিন্তু ओमफ्राय टिप्रामो खानि चिफ बाय जुदि एलायन्स मानि अफारि के एलायन्स होनाय दे टिप्रामो खानि चिफ बाय अफार नो एक्सेप्ट नाइसो दं आरो आलोचनाव निश्चित যদি সম্ভব হয় যে আলোচনাও টিপ্রালেন বা বিজেপি তো যদি কোনো রাজনৈতিক দল গাহামনি বাগে আলোচনাও কোনো মর্যাদার যদি সসম্মান কমলা মামলা অবশ্যই অসম্ভব মহাপুত্রের রাজনীতি The newcomers were welcomed by IPFT BSc Chairman Uday Ramriang and IPFT President Prem Kumar Riang. Reported by Sanjay Riang from Kanchanpur, Chinikhora. The lifeless body of an employee from the Animal Resources Development Department was recovered from a rented residence in the Netaji Para area of Sabrum. The deceased has been identified as Madindra Tripura. Upon receiving notification of the incident, the Sabrum police promptly arrived at the scene to initiate an investigation. According to local sources, the body of 38-year-old Madindra Tripura was discovered this morning at his rented residence in Ward Number 4 of Sabrum Nagar Panchayat. Mr. Tripura, the son of the late Rati Kumar Tripura and a resident of the Bishnupur area under Rupai Chari block, was an employee of the Animal Resources Development Department. He had been residing as a tenant in the house of Chandrasekhar Roy. The incident came to light when a co-tenant concerned after Mr. Tripura failed to open his door despite repeated calls, entered the room to find him lying lifeless on the floor beside his bed. Upon being notified, the Sabrum police and a forensic team immediately arrived at the scene to assess the situation and conduct an initial investigation. While the circumstances remain unclear, officials have stated that the exact cause of death will be determined following a post-mortem examination. স্যার এলাকাটার নাম কি? এলাকাটা আছে সাবরম নগর পঞ্চায়েত নেতাজি পাড়া। কিতা ঘটনা হয়েছে আজকে? কেন একটা টেলিফোন আইছে যে একটা বাড়া বাড়িতে একটা লোক মানে বিছানা নিচে ফুল নিছে, মানে খাতে নিছে। তারা বইয়ে কেউ মানে ঢুকতে সাহস পাইতেছে না, মরানি কিতা এরকম খবর আসলো। এই করে আমরা দেখি যে তার মৃত অবস্থা, বাড়ি মালিক কেউ নাই, তার ফ্যামিলির কেউ নাই। এখন কি স্টেপ নিতেছেন? এটাই পিএম করে ছাড়া তো আমরা কোনো কিছু বলতে পারতাম না কি হয়েছে। আপনার কি ফরেন্সিক টিম আইব, এটা ডিসিএম খবর দিছে, ফরেন্সিক টিম খবর দিছে আইব, আবার বলতে প্রসেস করা হয়েছে। ঘরের মালিকের নাম জানা গেছে? ঘরের মালিকের নাম চন্দ্রশেখর রায়। The discovery of a dead body has cast a shadow of grief over the Netaji Para area adjacent to the hospital in Sabrum. Bureau Report, Chinikhora. The state cabinet has cleared a proposal for significant recruitment within the health and revenue departments. In a move to bolster student welfare, the cabinet also approved a stipend hike for students staying in SC hostels. These updates were formally announced by Minister Susanto Chaudhary during a post-cabinet press briefing on Thursday. Following a Thursday cabinet meeting, Tourism Minister Susanto Chaudhary announced key recruitment and welfare initiatives, including the appointment of 32 junior drivers for the health department and 16 TPSC conducted vacancies, revenue inspectors and 6 assistant survey officers. In a significant move for youth empowerment, the cabinet also finalized guidelines for 12-month government-run coaching programs in Agartala, Udaipur and Ambassa to prepare local aspirants for competitive banking and railway examinations. মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে। অল্প কিছু সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে, আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে অবগত করতে চাইছি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার যে দপ্তর, তপশিলি জাতি, সেই দপ্তরের অধীন যে আমাদের হোস্টেলগুলো রয়েছে তাতে
প্রতিদিন এই হোস্টেলের মধ্যে যে ছাত্রছাত্রীরা থাকছে প্রতিনিয়ত, প্রতিদিন তাদের একটা স্টাইপেন্ড প্রদান করা হয় এবং সেই স্টাইপেন্ড বর্তমানে 80 টাকা করে প্রদান করা হয়। ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদের এই স্টাইপেন্ড 80 টাকা থেকে বৃদ্ধি করে 100 টাকা করা হবে। অর্থাৎ প্রতিদিন শিডিউল কাস্ট, তফসিলি জাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের যে হোস্টেলগুলো রয়েছে, প্রতিদিন যে একটা স্টাইপেন্ড 80 টাকা করে প্রদান করা হয়, সেই টাকা বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে বর্তমানে গভর্নমেন্ট রান এসসি যে বয়েজ হোস্টেল রয়েছে তার সংখ্যা আছে 33 এবং নাম্বার অফ বোর্ডার্স তার মধ্যে রয়েছে 363 জন। গভর্নমেন্ট রান এসসি গার্লস হোস্টেল রয়েছে 20টি, তার মধ্যে বোর্ডার গার্লস মহিলারা রয়েছে 319 জন। এনজিও রান যে এসসি হোস্টেল, যেটা এনজিও চালায়, একটা রয়েছে, তার মধ্যে বোর্ডার রয়েছে 30 জন। তো বয়েজ হোস্টেল 33টা, 363 জন বোর্ডার। গার্লস হোস্টেল 20টা রয়েছে, 319 জন বোর্ডার। এনজিও রান একটা হোস্টেল রয়েছে, তার মধ্যে 30 জন বোর্ডার রয়েছে। এই টোটাল 712 জন ছাত্র ছাত্রী আমাদের রাজ্যে বিভিন্ন এসসি হোস্টেলগুলোতে রয়েছে। তাদের প্রত্যেককে প্রতিদিন যে 80 টাকা প্রদান করা হতো সেটা বৃদ্ধি পেয়ে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট বৈঠক। রিক্রুটমেন্ট অফ 32 ড্রাইভার now designated as junior driver on fixed pay basis under the Health and Family Welfare Department, Government of Tripura, through direct recruitment. আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের 32 জন ড্রাইভার নিয়োগ করা হবে। এই নিয়োগ করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কারণ পরিবহন দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য। পরিবহন দপ্তরে ড্রাইভার রিক্রুটমেন্ট করবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফিলিং আপ অফ 32 পোস্ট অফ ড্রাইভার, বর্তমানে এটা জুনিয়র ড্রাইভার হিসেবে ডেজিগনেটেড করা হয়েছে। 32 জুনিয়র ড্রাইভার নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন। ট্রান্সপোর্ট দপ্তরের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে as per roster। গভর্নমেন্টের যে পলিসি রয়েছে রিজার্ভেশনের, সেটা ফলো করা হবে। আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 10 রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ দপ্তরের অধীন 10 জন রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিপিএসসির মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 10 ভ্যাকেন্ট পোস্ট অফ রেভিনিউ ইন্সপেক্টর আমাদের রেভিনিউ দপ্তরের অধীন। টিপিএসসি সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ দপ্তরের অধীন। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গ্যাজেটেড থ্রু টিপিএসসি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। 10 জন আরআই রেভিনিউ ইন্সপেক্টর এবং 6 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, সবটাই টিপিএসসি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে রেভিনিউ দপ্তরের অধীনে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন
গত বছর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বাজেটে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, লাইক আইএস, আইপিএস, ইউপিএসসি যেগুলো কন্ডাক্ট করে থাকে, আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের আরআরবিস, ব্যাংকিং, আইবিপিএস যেটা আমরা বলি ব্যাংকিং এর যে পার্সোনাল সিলেকশন, আইবিপিএস, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট যে বোর্ড, এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো সারা দেশব্যাপী সেগুলো সংগঠিত হয়ে থাকে। গত বাজেটে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বিভিন্ন জায়গায়, যেমন উদয়পুর, আগরতলা, আমবাসা, ওই সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে এবং যাতে রাজ্যের ছাত্ররা, অনেক সময় আমরা দেখি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য রাজ্যের বাইরে কলকাতা, কোটা, দিল্লি, ওই সমস্ত জায়গায় গিয়ে মোটা টাকা দিয়ে তারা ভর্তি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে কোচিং সেন্টার আমরা করব এবং এই যে কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে আমাদের সরকারের তরফ থেকে। এবং এই যে সিদ্ধান্তটা, তার যে গাইডলাইন for setting up of Tripura competitive examination coaching center at Agartala, Udaipur and Ambassa to provide quality coaching for job aspirants preparing for different competitive examinations conducted by government agencies. আমি যে এজেন্সিগুলোর কথা বললাম, ইউপিএসসি, এসএসসি, আমাদের রেলওয়ে, ব্যাংকিং, এই যে এজেন্সিগুলো যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষা গ্রহণ করে, তাদেরকে আমরা কোচিং প্রদান করব ছাত্রছাত্রীদেরকে। তারই একটা গাইডলাইন আমরা গত ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের এলিজিবিলিটি কি থাকবে, কত পোস্ট আমাদের, আমরা কত ক্যাপাসিটি থাকবে এবং কারা কারা তার জন্য বিবেচিত হবে। আমাদের পশ্চিম জেলায় যেমন আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যে নিউ বিল্ডিং, সেখানে কোচিং সেন্টার নিউ মানে আমাদের কাজ পঠন পাঠন কাজ করবে। আমবাসাতে হবে জিডিসি আমবাসা এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এট উদয়পুর, গোমতী, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই গন্ডাছড়া কলেজ না, এটা তো আমবাসাতে এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোর্সেস আমি বলছি, যেমন আগরতলাতে যেটা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নিউ বিল্ডিং আগরতলাতে, এখানে কোর্স কি কি করানো হবে? সিভিল সার্ভিসেস এক্সামস কন্ডাক্টেড বাই দ্য ইউপিএসসি, অর্থাৎ আইএস, আইপিএস, এই যে প্রোগ্রামগুলো, এগুলো কন্ডাক্ট করবে, এখানে পড়াশোনা করা হবে। Reported by Pranav from Agartala, Chini Khora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khora. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। टीएनसी अप्लाई। Tongro Asimashal, Shikang Deborma,
Haino hai bishiki tingde ki Filiphaga nini o asai marshal. Srangi o asai marshal bishingik bumani shalo nanoka kahamte hamsamaya farka nini babu Shajuk de Burma te nini ama Dipti de Burma. Nini Thagushong Moron de Burma Robindra de Burma te nini Nanashong Shahitra de Burma Anjana de Burma Rinku de Burma. Nini Mama Yuel de Burma Ashish de Burma te nini Mami Kumali de Burma Monjula de Burma. Nini Dara Tinong de Burma Peter de Burma. Nini Pi Barshukang de Burma Kerengbar de Burma Razina de Burma Priyanka de Burma Shuari de Burma. Nini Kaka Koruk de Burma Usman de Burma. Nini Otong Thau Ashai Mani Shalo Nono Chini Khorangi Bukhaktibo Hamsumate Hamari Yafaro. Srang de Burma nini kuma Shubhamoni Para Shalthang Tripura. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 65% ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় দ্বিপাক্ষিক লাকি ড্র শিমলা গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো গয়নার বদলে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর 5 হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ বাবা 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায় প্রিয় ধর্মনগরবাসী উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে নতুন ঠিকানায় কালীবাড়ি রোড ধর্মনগরে হ্যাঁ এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025 শুভ উদ্বোধনী অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড় রূপোর গয়নার মজুরিতে 20% ছাড় এতেই শেষ নয় প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা রাধাকৃষ্ণ জুয়েলারি ধর্মনগর কালীবাড়ি রোড পাওয়ার হাউস ওয়াটার কমপ্লেক্স সবার সাদর আমন্ত্রণ Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day.
The State Innovative Mission and inauguration of T-Nest was officially launched at the Hapania International Exhibition Center on Thursday. The inaugural ceremony was graced by Chief Minister Professor Dr. Manik Saha alongside Union Minister Dr. Jitendra Singh and other high-ranking dignitaries. A tragic road accident occurred on Thursday morning on the main road near the Moila Kholar intersection. A cyclist identified as Deepak Dev demised after being struck and crushed by a goods vehicle bearing registration number TR01BB1810. The body of a young man was recovered from a forested area in Sharma Prasad colony under the jurisdiction of the Srinagar police station. The deceased has been identified as Amit Shil, a resident of West Anandanagar, Uriapara. Upon receiving the report, a team from the Srinagar police station rushed the scene to initiate an investigation. The IPFT Kanchanpur Divisional Committee organized a massive bazaar rally and joining program at Kachiram Bazar. During the event, 263 voters from 93 families officially joined the IPFT party, further strengthening its organizational base in the region. The lifeless body of an employee from the Animal Resources Development Department was recovered from a rented residence in the Netaji Para area of Sabrum. The deceased has been identified as Madindra Tripura. Upon receiving notification of the incident, the Sabrum police promptly arrived at the scene to initiate an investigation. The State Cabinet has cleared a proposal for significant recruitment within the Health and Revenue departments. In a move to bolster student welfare, the Cabinet also approved a stipend hike for students staying in SC hostels. These updates were formally announced by Minister Susanto Chaudhary during a post-Cabinet press briefing on Thursday. Bringing to you the news of the day. A district-level awareness program was organized at the Muktodhara Auditorium in Agartala as part of the Child Marriage Free India campaign. The event was attended by Jayanti Dabarma, Chairperson of the Child Protection Commission, Biswajit Sil, Sabadipati of West Tripura District and other dignitaries. At the gathering, Child Rights Commission Chairperson Jayanti Dabarma emphasized that the Child Marriage Free India campaign plays a crucial role in preventing child marriage and safeguarding the rights of young girls. আজকে সারা ভারতব্যাপী বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার ডায়াস থেকে এই আয়োজন করা হয়েছে যাতে আমাদের ত্রিপুরা থেকে বাল্যবিবাহ মুক্ত করা যায় এবং এখানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এবং ডিপার্টমেন্টের থেকে উপস্থিত আছেন জয়েন্ট ডাইরেক্টর হৈমন্তী রায় বর্মন এবং ডিএম স্যার আছেন এবং এসডিএম স্যাররা উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে ডক্টর শঙ্কর চক্রবর্তী মহোদয় এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ওনারা উপস্থিত আছেন। আমরা ত্রিপুরাকে বাল্যবিবাহ করার লক্ষ্যে সর্বোত্তমভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে আমরা প্রচার অভিযান করার পর আজকে এই বিশাল মুক্তধারাতে আমরা করে যাচ্ছি যাতে অচিরে কোনো মেয়ের জীবন নষ্ট না হয় এবং প্রত্যেকটা মা বাবা যেন সচেতন থাকে যাতে বাল্যবিবাহ করে কোনো মেয়ের জীবন নষ্ট না করে সেই লক্ষ্যে আমরা প্রচার অভিযান করে যাচ্ছি। Reported by Pranav from Agartala, Chinikhara. West Tripura DM Dr. Vishal Kumar along with other key officials held a high-level disaster management meeting at the district conference hall to ensure administrative readiness for upcoming natural disasters. The administration has placed the SDRF, NDRF and armed forces on high alert to tackle any natural calamities. West Tripura DM Dr. Vishal Kumar later addressed the press, confirming that all necessary preparations are in place to manage the impact of the upcoming seasonal storms.
आज डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी की इस डिजास्टर ईयर की फर्स्ट मीटिंग थी और इस मीटिंग में सभी प्रिपेयर्डनेस पे ध्यान दिया गया है। इस मीटिंग में एसडीआरएफ, एनडीआरएफ, आर्म फोर्सेस एवं डिफरेंट लाइन डिपार्टमेंट्स के लोग थे और इस मीटिंग में हमने प्रिपेयर्डनेस, खासकर जो काल बैसाखी और डिजास्टर और लाइटनिंग से होने वाले डैमेजेस को कैसे प्रिवेंट किया जाए, डिपार्टमेंट की किस तरीके से प्रिपरेशन है, हमारे जो इक्विपमेंट्स हैं वो रेडी है कि नहीं, और साथ ही साथ हमारे रिलीफ सेंटर्स किस तरीके से रेडीनेस है उनकी, इस पे ध्यान दिया गया। और डिपार्टमेंट्स को भी इंस्ट्रक्शन दिया गया है कि वो अपने लाइन में, माने कि जो भी इनके फील्ड ऑफिस हैं उनको भी कंसीडर अवेयर करा लें, अपने रिसोर्सेज को मोबिलाइज कर लें। अगर उनके कोई कॉन्ट्रैक्ट हैं तो उन कॉन्ट्रैक्ट्स को कंटिन्यू करें या उनमें नए टेंडर करें ताकि ज़रूरत के टाइम पे जो सहायता है वो इमीडिएटली हो सके। साथ ही साथ अपना ट्रेनिंग कैलेंडर भी बना लें ताकि हम ट्रेनिंग, जो भी इनके नोडल ऑफिसर्स हैं उनको ट्रेनिंग दे पाएं। साथ ही साथ जो भी हेल्पलाइन नंबर्स हैं उनको एक्टिवेट कर दिया गया है। रूटीनली उनसे अब रेगुलर इंटरवल्स पे रिपोर्ट भी ली जाएगी ताकि हम नेक्स्ट आने वाले 8-10 महीनों के लिए, 7-8 महीने जो भी हमारे डिफिकल्ट महीने, इनके लिए हम लोग रेडीनेस हैं। डिपार्टमेंट्स का बहुत अच्छा अप्रोच था। कई डिपार्टमेंट के हेड आए हुए थे, उन्होंने अपनी प्रिपेयर्डनेस के बारे में बताया और हम उम्मीद करते हैं कि हमारे जितने भी लाइन डिपार्टमेंट्स हैं वो सारे प्रोटोकॉल्स, वो सारे प्लान्स जो भी उनके डिजास्टर रिलेटेड हैं वो फॉलो करेंगे। Reported by Pranav Magantla, Chinikhora. As part of Tripura Police Week 2026, a run for drug-free Tripura for Nesha Mukti Tripura was held on Thursday. The ceremony was attended by Director General of Police Anurag Dhankar, Additional Director General of Police G.K. Rao, West Tripura District Magistrate Dr. Bishop Kumar and other senior officials. DGP Anurag Dhankar officially inaugurated the event at Agartala's Umagantok ground. In his address, the DGP emphasized that such awareness programs are vital to preventing youth drug addiction. He commends the Tripura police for their exceptional efforts in curbing the drug trade and advancing the vision of a drug-free Tripura. नशा मुक्त त्रिपुरा जो आंदोलन त्रिपुरा में चलाया जा रहा है, उसके 3 मुख्य रंग हैं। एक है अवेयरनेस, दूसरा है एनफोर्समेंट और तीसरा है रिहेबिलिटेशन। एनफोर्समेंट में 2 चीजें इंपॉर्टेंट हैं, एक तो सप्लाई साइड है और डिमांड साइड। तो सप्लाई ऑफ ड्रग्स, इसको रोकने के लिए त्रिपुरा पुलिस और विभिन्न लॉ एनफोर्समेंट एजेंसीज त्रिपुरा में बहुत अच्छा काम कर रही हैं। गत वर्ष हमने 2024 के मुकाबले करीब 11% अधिक केसेस रजिस्टर किए एनडीपीएस एक्ट के अंतर्गत। इसके अलावा जो सीजर है उसमें गांजा, ड्राई गांजा का सीजर हमारा करीब 32,700 केजीज था एज अगेंस्ट 28,600 kgs during 2024, तो करीब 14% अधिक सीजर किया गया है त्रिपुरा पुलिस के द्वारा। कब सिर्फ ऑलमोस्ट 145% अधिक किया गया है। 2024 में ये फिगर करीब 1 लाख थी, 2025 में ये बढ़कर करीब 2,46,000 2.46 लाख हो गया। सिमिलरली गांजा जो कल्टीवेशन यहां पर हो रहा था, गांजा उसका डिस्ट्रक्शन में भी करीब 94% का वृद्धि हुई है। 2024 में ये फिगर थी 16.47 लाख प्लांट्स डिस्ट्रक्टेड, जबकि 2025 में 32 लाख गांजा प्लांट्स डिस्ट्रक्शन किया गया है। और टोटल वैल्यू ऑफ सीजर और डिस्ट्रक्शन में भी ऑलमोस्ट 93% की वृद्धि हुई है ड्यूरिंग 2025 एज अगेंस्ट 2024। इन 2024 858 करोड़ का सीजर और डिस्ट्रक्शन हुआ था और जबकि 2025 में 1645 करोड़ का
जो ये मादक द्रव्य थे और गांजा के सीडलिंग्स थे उनका डिस्ट्रक्शन हुआ। किंतु जो डिमांड साइड है उस पर भी हमें बराबर का ध्यान रखना है और उसके लिए अवेयरनेस क्रिएट करनी है। जो लोग जो इसमें गांजा या फिर अन्य जो नार्कोटिक ड्रग्स हैं उसका सेवन करते हैं उनको किस तरह से रोका जा सके। इनफैक्ट अगर कोई भी ड्रग एडिक्ट है वो केवल खुद ही बीमार नहीं होता, पूरी फैमिली पर इसका इम्पैक्ट होता है और उसके लिए जरूरी है कि जो लोग हैं जो इस तरफ बढ़ रहे हैं उनको कैसे रोका जा सके और उसके लिए अवेयरनेस क्रिएट करना बहुत जरूरी है। और जो इसमें ऑलरेडी लिप्त हो गए हैं, जो एडिक्शन या ड्रग्स ले रहे हैं, उनको कैसे उससे विमुक्त किया जाए, तो इसके लिए बहुत अवेयरनेस क्रिएट करने की जरूरत है। पुलिस ही नहीं, गवर्नमेंट ऑफ त्रिपुरा के विभिन्न डिपार्टमेंट समय समय पर विभिन्न प्रोग्राम करते हैं, स्कूल्स में, कॉलेजेस में और लोकल लेवल पर भी बहुत सारे जो समारोह है, बहुत सारे कार्यक्रम आयोजित किए जाते हैं। रिपोर्टर प्रणव फमागटला, चीनी खोरा। As part of the Tripura Police Week 2026 celebrations and driven by a firm commitment to a drug-free state, the Komti District Police organized a marathon titled Run for Nasha Mukti Tripura. The awareness run took place in Ramesh Chomni, Udaipur town, witnessing spontaneous participation from police personnel, local youth and the general public. The program saw the presence of high-ranking officials including Additional Superintendent of Police, Komti District Rishabh, Udaipur Sub-Divisional Police Officer Devanjali Roy and other police officials. सर आज का क्या कार्यक्रम? सभी को बहुत बहुत नमस्कार। अभी हमारा पुलिस वीक चल रहा है। हर साल में हम एक पुलिस वीक मनाते हैं त्रिपुरा पुलिस की ओर से। तो पुलिस वीक में हम बहुत सारी ऐसी एक्टिविटीज़ करते हैं जहां हम सिविलियंस को, आम जनता को हमारे साथ जोड़ने की कोशिश करते हैं। हमारा एक रेगुलर प्रयास करके इनिशिएटिव कम्युनिटी पुलिसिंग का इनिशिएटिव है, जहां हम लोगों से बातचीत करते हैं, लोगों को पुलिसिंग समझाते हैं, आम बातचीत करते हैं। पर पुलिस वीक के दौरान थोड़ा ज़्यादा हम कम्युनिटी को इंगेज करने वाली एक्टिविटीज़ में ध्यान देते हैं। इन्हीं में से एक आज रन फॉर नशा मुक्त त्रिपुरा हम कर रहे हैं। इस एक्टिविटी का मेन उद्देश्य यही है कि लोगों तक मैसेज जाए कि नशे से दूर रहना है। नशे से दूर कैसे रह सकते हैं? नशा जैसे हम सभी को पता है एक बहुत बड़ा प्रॉब्लम बन चुका है आजकल। तो एक जो सबसे बढ़िया और सबसे आसान तरीका नशे से दूर रहने का है वो है फिजिकल एक्सरसाइज या रन करना, या जो भी आप फिजिकली आप एक्टिव रहें, जैसे भी रहें। आप जिम कर सकते हैं, एक्सरसाइज कर सकते हैं, योगा कर सकते हैं, रन कर सकते हैं, जो भी करिए। अगर आप फिजिकली एक्टिव हैं तो बहुत ऑलमोस्ट इम्पॉसिबल है कि आप नशे की तरफ जाएंगे। तो वही मैसेज देने के लिए त्रिपुरा पुलिस की तरफ से, गोमती डिस्ट्रिक्ट पुलिस की तरफ से हमने ये रन ऑर्गेनाइज किया है, रन फॉर नशा मुक्त त्रिपुरा। मेरा मीडिया के फ्रेंड्स आप सभी से भी एक यही मैसेज है कि आप लोगों को बताइए कि नशे से दूर रहना है। अपार्ट फ्रॉम पढ़ाई लिखाई बाकी सब जो भी कर रहे हैं, एक जो डेली रूटीन में चीज ऐड कर सकते हैं वो है फिजिकल फिटनेस। जो भी आपको पसंद है, आप दौड़ना पसंद है, वॉक करना पसंद है, जिम पसंद है, जो भी करना है वो आप करिए। पर अगर आप फिजिकली एक्टिव हैं तो बहुत चांसेस हैं कि आप नशे से दूर रहें। Reported by Rajiv from Udaipur, Chini Khora. To promote the vision of a drug-free Tripura, the Unakoti District Police hosted a high-profile marathon at Unakoti Kalakshetra as part of the Police Week 2026 celebrations in Kalasahar. Key officials in attendance included Superintendent of Police for Unakoti District Sudambika R, Additional SP Rupam Chakma, Inspector Jatindra Das and other police officials. हम क्रिमिनल लॉज अवेयरनेस भी कर रहे हैं। तो यहाँ पे उपस्थित हमारे सारे ऑफिसर्स, एडिशनल एसपी साहब, डीएसपीज, एसडीपीओ कैलाश शहर, ओसीपीएसएस, इंस्पेक्टर्स, एसआईज, हमारे सारे कांस्टेबल्स एंड विमेन कांस्टेबल्स और टीएसआर के जवान और उपस्थित सभी को और हमारे मीडिया बंधुओं को, सभी को मैं इस कार्यक्रम में स्वागत करती हूँ। आज ये दौड़
जो आप लोगों ने किया है, आप सभी लोग त्रिपुरा पुलिस के ब्रांड एम्बेसडर्स हैं, क्योंकि ये सिर्फ एक दौड़ नहीं है, ये एक मिशन है। आप इस मिशन का पार्ट हैं, एक बहुत ही महत्वपूर्ण अंग है आप, क्योंकि जो त्रिपुरा पुलिस है उसने, अगर हम हिस्ट्री थोड़ा पीछे जाएंगे तो हमें ये पता चलता है कि त्रिपुरा पुलिस और टीएसआर ने मिलके जो इंसर्जेंसी था इस स्टेट में उसको हराया। और इंसर्जेंसी को हराना बहुत ही डिफिकल्ट है और बहुत ही एक महत्वपूर्ण कार्य है, क्योंकि आप जानते हैं हमारे ही देश में जम्मू कश्मीर, मणिपुर में क्या प्रॉब्लम चल रही है, और आज तक भारत जब से आजाद हुआ तब से वो प्रॉब्लम है और आज तक उससे मुक्ति नहीं पाई जम्मू कश्मीर ने। और त्रिपुरा ने ये कर दिखाया। एक छोटा सा सुंदर स्टेट है और आप ही लोगों के एंसेस्टर्स ने ये कर दिखाया। और मुझे लगता है कि ये जो ड्रग्स की समस्या है, आज हमारे सामने सबसे बड़ा चैलेंज ड्रग्स का है। आपको लगता है कोई और कर रहा है, किसी और के फैमिली में है, मुझे क्या कंसर्न है, बट आप इसी समाज में रहते हो, कल को आपके बच्चे इसी समाज में आएंगे, तो हमारा भविष्य जो है वो आप शेप करोगे। आपका बच्चे लोगों को कैसे बड़ा करना है, कैसी सोसाइटी में लाना है, ये आपके ऊपर निर्भर करता है कि आप क्या चॉइस करते हो। आज आप जो चॉइस करते हो वो आपका कल डिसाइड करता है। जैसे महात्मा गांधी ने कहा, बी द चेंज यू वांट टू सी इन दिस वर्ल्ड। Reported by Uddam Dev from Kailasahar, Chinikhara. A late-night altercation broke out between supporters of the ruling alliance partner, the BJP, and Tripura Mualtha at Bishramganj on Wednesday midnight. Following the incident, a formal FIR has been lodged at the Bishramganj police station. In response to the incident, Charilam Mandal General Secretary Nipun Debarma issued a formal statement addressing the situation. আজকে আপনাদের মেয়েদেরকে ডাকার একটাই উদ্দেশ্য, আজকে আমাদের একজন কার্যকর্তা বিশ্রামগঞ্জ বাজার ল্যাংলামা হাতি একটা নামে বাজার আছে, ওইখানে হঠাৎ করে ত্রিপুরা মমতা পার্টি বিষয়ে লোক গিয়েছে আমাদের দলীয় কার্যকর্তাকে মারপিট করা, ওইটাকে নিয়ে আজকে সাংবাদিক আমাদেরকে ডাকানো হয়েছে। তো আমি প্রশ্ন করতে চাই, রাজনৈতিক ভাবে যার করতেই পারে, কিন্তু বাজার মাঝ পথে মারপিট করা ওইটা কিন্তু ভালো নয়, আমাদের শুভও নয়। কেননা রাজনীতি সবার অধিকার আছে, রাজনীতির ক্ষেত্রে করতেই পারে যার রাজনীতিক যার ভালোবাসার, যেমন মনে করো বিজেপি, আইপিএফ, সিপিএম, কংগ্রেস করতেই পারে, কিন্তু আমাদের বিশ্রামগঞ্জ বাজার আগরতলা দ্বিতীয় শহর ভাবি আমরা, ওই জায়গা পর্যন্ত যদি আমাদের কোনো সুরক্ষা নেই, ওই জায়গা পর্যন্ত আমি ধিক্কার জানাই ওই সব রাজনীতিগুলোকে। কিন্তু রাজনীতি করতে পারি আমরা, কিন্তু আমরা দ্বিতীয় শহর যেটা বিশ্রামগঞ্জকে ভাবি, ওই জায়গা পর্যন্ত আমাদের কার্যকর্তা রেখে নেই। তো আমি বলতে চাই, রাজনৈতিকভাবে মোকাবিলা করা একটা জিনিস, আর সাম্প্রদায়িক একটা জিনিস, আর বাজার মিলন একটা জিনিস। তো আমি বলতে চাই, ওইখানে আমার কার্যকর্তা মারপিট খাবে, তো আমরা সে থাকবো না। আমরা এই কারণে আজকে থানা দ্বারস্থ হই। ওই থানা দ্বারস্থ হই, আমরা একটা অ্যাপ্লিকেশন কপি দিছে, এফআইআর কপি, ওই আমরা আমার কার্যকর্তা রঞ্জিত দেববর্মা নামে ওনাকে মারপিট করা হয়েছে, বাবা সম্প্রদায় দেববর্মা। তো যারা মারপিট করছে ত্রিপুরা মমতা পার্টি অফিস থেকে এসে সমগ্র মারপিট করছে শনিরাজ দেববর্মা, বয়স 35 বছর, পিতা থুনতা দেববর্মা নামে পরিচিত। আসল নাম আমরা জানি না, কিন্তু থুনতা দেববর্মা নামে পরিচিত, গ্রাম গুর্জনতলি পাড়া। আরেকজন নাম হচ্ছে সুধীর দেববর্মা উর্ফে টলিং দেববর্মা নামে পরিচিত।
উগ্রবাদী, বয়স 47 বছর, পিতা সম্প্রদায় দেববর্মা, গ্রাম রংমালা, সুই বখরম নামে আমরা জানি। আরেকজন রতন কিশোর দেববর্মা, 42 বছর, পিতা রমেশ দেববর্মা, গ্রাম রংমালা, পূর্ণ সাধন পাড়া। তো আরেকজন আছে হেভিয়ার নেতা, উনাকে 2021 থেকে আজকে 2026 পর্যন্ত ওনার নামে কেস এফআইআর করা হয়েছে, কিন্তু আমাদের সরকার আমাদের পাবনা ওনাকে অ্যারেস্ট করতে পারেনি। দুঃখজনক বিষয়। অর্থাৎ পাণ্ডব দেববর্মা নামে অনেকটা এফআইআর করা আছে বিশ্রামগঞ্জ পিএস এবং বিশালগঞ্জ থানাতে। এদের কাছে পিতা সমীন্দ্র দেববর্মা, ওনার বাস হল বংশীবাড়ি। তারা সকলে আমাদের কর্মীকে 2021 থেকে 2026 পর্যন্ত মারপিট করা এখনো থামেনি। তো আমি চাই আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের পার্টি সভাপতি, রাজ্য কমিটি সভাপতি রাজীব বতাই, আমি অনুরোধ করব ওনাদেরকে সরকার পার্টনার হয়ে সরকারের বন্ধুত্ব থেকেও আমাদের কার্যকর্তা কেন মারপিট খেয়েছে, আমি ওনার প্রশাসনের মাধ্যমে, আমরা প্রশাসনের মাধ্যমে আমি ওনাকে শাস্তি দাবি চাই। Pure Report, Chinikhora. An awareness program focusing on motorcycle and vehicle safety was organized in Manukgarh, specifically engaging class 12 students of the higher secondary school. Key attendees included SDPO Prasenjit Roy, OC Nikhil Dabarma, Traffic Police Sahadev Bhomik, Assistant SI Sunita Das and officers. 2026 উপলক্ষে সারা ত্রিপুরার সাথে আমাদের মনুপুলি সাব ডিভিশনও মনুপুলি পুলিশ স্টেশন এবং মনু ট্রাফিককে সাথে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে পাবলিক পুলিশ রিলেশনকে আরও স্ট্রং করার জন্য। তো এরই অঙ্গ হিসাবে আজ 26 ফেব্রুয়ারি 2026 আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করে আমরা যে বিভিন্ন ধরনের ট্রাফিক এনফোর্সমেন্ট ডিউটি আমরা করি সেগুলি আজ আমরা মনু টাউনের উপর করলাম। এতে বিভিন্ন ধরনের সচেতনতা আমরা সচেতনতার মাধ্যমে মানুষদের কাছে একটা বার্তা পৌঁছে দিলাম যে মনু পুলিশ সাব ডিভিশন ট্রাফিক এনফোর্সমেন্ট এবং বিভিন্ন ধরনের যান দুর্ঘটনা এড়ানোর জন্য সরবরাহ করে। কোন পিএসসি কাজ স্যার? এটা মনু পুলিশ সাব ডিভিশন থেকে করা হয়েছে, মনু পিএস এবং মনু ট্রাফিক ইউনিটকে একসাথে নিয়ে। এটা কি অল ত্রিপুরাতে আজকে দিনে করানো হচ্ছে? হ্যাঁ, আজকে সারা ত্রিপুরাতে করা হচ্ছে, এর অঙ্গ হিসেবে আমরা করা হচ্ছে। কিরকম রেসপন্স দেখতে পাচ্ছেন ড্রাইভারের কাছে? হ্যাঁ, ড্রাইভারের কাছ থেকে ড্রাইভারটাও আজকে একটা নতুন ধরনের, সবসময় তো পুলিশই এগুলি তো ট্রাফিক এনফোর্সমেন্ট ডিউটি করে, তো আজকে স্টুডেন্টরাও ইনভলভ হয়েছে এতে স্টুডেন্টরাও যেমন খুশি হয়েছে, তাতে বিভিন্ন ধরনের ড্রাইভারদের কাছ থেকেও পজিটিভ একটা ফিডব্যাক আমরা পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। Reported by Kiran from Longtra Valley, Chinikhora. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হিরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবাই